দিনটির নানা আয়োজনের খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, আজকের এই দিনটিকে ঘিরে কি কি আয়োজন রয়েছে, কি পরিস্থিতি সেখানে দেখছেন, সব মিলিয়ে জানাবেন। আজকে হচ্ছে সেই 2017 সালের 25 আগস্টের দিবসটি পালন করা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ফুটবল মাঠে কাদানাফি জনসভা রয়েছে। 2017 সালের 25 আগস্ট আজকের এই দিনে মূলত মিয়ানমারের বেশ কয়েকটি পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ বেশ কয়েকটি পয়েন্ট থেকে ঢোলেরোলে রোহিঙ্গা এসেছিল এবং 2017 সালের 25 আগস্টের পরে বেশ কয়েকটি মাসে 8 লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিয়েছে এবং গেল 2-1 বছরে আরও প্রায় 2 লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের 35 রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়েছে। ফলে এখন পর্যন্ত 13 লাখের কাছাকাছি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার 33টি আশ্রয় শিবিরে আশ্রিত আছে। আজকে যে দিবসটি তারা পালন করছে সেটি হচ্ছে 2017 সালের 25 আগস্টের সে গণহত্যা দিবস। আজকের এই দিনটিতে সেই সময়ের মিয়ানমার সরকারের দমন নিপীড়নে তাদের স্বজনরা যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাতে দোয়া হবে, মোনাজাত হবে এবং এ নিয়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে মূলত বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং সেখান থেকে তারা 101টি প্রত্যাবাসন সহ তাদের যে ত্রাণ সহায়তা কমে যাওয়া এবং তাদের যে তহবিল কমে যাওয়া সব কিছু নিয়ে তারা হয়তো দাবি তুলবেন এবং দীর্ঘ 9 বছর ধরে তারা এই দাবি তুলে আসছেন এবং তারা বলছেন যে 9 বছর তাদের আশ্রিত এই জীবন শেষ করে তারা তাদের নিজের দেশে ফিরতে চায় এবং সেই টেকসই প্রত্যাবাসন থেকে তখন হচ্ছে আজকের এই দিনে তারা আবারও নতুন করে দাবি তুলতে চায় এবং বিশেষ করে আবারও সে দেশের মিয়ানমারের রাজ্যগুলোতে আকানামনি দখলে নিয়েছে এবং দখলে নেওয়ার ফলে নতুন করে যে প্রত্যাবাসন যেটি আলোচনা চলছে সেটি আবারও থমকে যাচ্ছে। চৈতি। তারেক, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারেক হায়দার।